হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। সামনেই তো জামাই ষষ্ঠী উপলক্ষে চিকেনের এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটা স্কিন সমেত নিয়েছি। আপনারা চাইলে স্কিনটাকে বাদ দিয়েও চিকেনটাকে নিতে পারেন। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এখন এগুলিকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা পুরোপুরিভাবে গলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা থেকে তেল ছেড়ে না আসছে। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন আর আদার পেস্ট। এখন এগুলিকেও আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। আমি 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে আমি চিকেনটাকে ভেজে নেব। আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব। আবারও একটু চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সবগুলিকে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আবারও চিকেনটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেনটাকে আমি 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি। এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি টক দইটা দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এখন টক দইটা দিয়ে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চিকেনটাকে আমি ভালোভাবে দইটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষাতে দেব, কারণ দইটা থেকে অনেকটাই জল বেরোবে। দেখুন দইটা থেকে অনেকটাই জল বেরিয়ে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল। চিকেনের এই রেসিপিটাতে গ্রেভি কিন্তু একদম কম হবে, একদম সিল্কি স্মুথ একটা গ্রেভি হবে। এখন ঝোলটাকে কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নেব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিম না থাকলে ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দুধের সরটাই ব্যবহার করেছি। এখন সবগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে হতে দেব। এদিকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা। এখন আলাদা একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা দিয়ে আমি সবগুলি সবজি এর মধ্যে দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এটাকে আমি নরম করব না, জাস্ট হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি সবজিগুলিকে আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে নরম হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়ার মধ্যে আমি সেই ক্যাপসিকাম আর টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটার সাথে আমি ভালোভাবে ক্যাপসিকাম আর টমেটোটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আর বেশিক্ষণ চুলাতে রাখবো না। আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।